মুসা কালিমুল্লাহ পরের দিন যখন তুর পাহাড়ে চলে গেলেন, তুর পাহাড়ে চলে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে যখন সরাসরি কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও মালিক, আমি এত মানুষ নিয়ে জমিনের ভিতরে চলে গেলাম, কত মানুষ কান্নাকাটি করেছে, আমিও কান্নাকাটি করেছি বৃষ্টির জন্য। এই বৃষ্টি যদি না হয় আমাদের শস্য ফলাদি সব নষ্ট হয়ে যাবে, মানুষ মারা যাবে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আয় রব্বুল আলামিন, কেন আপনি আমার ওই সময় দোয়াটা কবুল করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা শোনো, তুমি দোয়া করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার দোয়া আমি কবুল করি নাই এই জন্য, কারণ তুমি যখন সমস্ত মানুষদেরকে নিয়ে হাত তুলেছ, জমিনের ভিতরে এমন মানুষ আছে যারা আমার সাথে মুনাফিকি করেছে, যারা তোমার সাথে খারাপি করেছে। মুনাফিকি করার কারণে তারা আমার সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করার কারণে তোমার দোয়া আমি আল্লাহ কবুল করি নাই। যে আমি তাওরাত কিতাব নাজিল করেছি মানুষদেরকে পৌঁছানোর জন্য, তুমি যত কষ্ট করো না কেন, কিছু কিছু মানুষ আছে তোমার পিছনে পিছনে ইঙ্গিতের কারণে তাওরাত কিতাবের প্রচার করতে দেয় না, এই কারণে আমি তোমার দোয়া কবুল করি নাই। এখন আপনি চিন্তা করে দেখেন, হাজার হাজার মানুষ বর্তমান সমাজে, যত বড় আলেম দিন হোক না কেন, কত বড় আলেম, যত বড় আলেম আমরা চিনি জানি, তারা ইস্তিগফার নামাজ পড়েছে, জমিনের ভিতরে দোয়া দিচ্ছে, তাদের দোয়া কবুল হয় নাই। তাদের বোঝা গেল একটা কারণে, আমাদের ভিতরে আল্লাহ তাআলার নাফরমানি ভরে গেছে, আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় কমে গেছে। যদি আমার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে নিশ্চয় জমিনের ভিতরে এরকম বালা আসতো না। ঠিক কিনা বলে? ঠিক কিনা? জমিনের ভিতরে এরকম বালা আসতো না। মুসা কালিমুল্লাহ আবার ওই জমিনের ভিতরে যখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ আবার যখন ইস্তিগফার নামাজ পড়ার জন্য লোকদেরকে দাওয়াত দিলেন, জমিনের ভিতরে সবাই নামাজ পড়লো, যখন হাত উত্তোলন করলেন, হাত উত্তোলন করার পরে মুসা কালিমুল্লাহকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি গায়েবে মদতে বলেন, ও মুসা, তুমি যত দোয়া কবুল কর, যত দোয়া করো না কেন, ওই জমিনের ভিতরে এমন একজন জিনাকারী আছে, ওই জিনাকার যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে না যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব না। কি করবে না? তুমি যত দোয়া করো না কেন লোকদেরকে নিয়ে, আমি তার দোয়া কবুল করব না যতক্ষণ পর্যন্ত ওই জিনাকার, যতক্ষণ পর্যন্ত ওই জিনাকার পুরুষ যখন ওই জমিন থেকে না যাবে, তখন তোমার দোয়া আমি কবুল করব না। মুসা কালিমুল্লাহ জমিনের ভিতরে দাঁড়িয়ে বলে গেছে, আমার কওমেরা শোনো, কে যুবক আছে বলো, আমাকে বলো, কে জিনাকার আছো আমাকে বলো, এই জায়গাতে সরে যাও, তোমার কারণে জমিনের ভিতরে বৃষ্টি হবে না, তোমার কারণে আমাদের দোয়া কবুল হবে না, তুমি এই জমিন থেকে তুমি আলাদা হয়ে যাও। এখন চিন্তা করে দেখেন, যে ব্যক্তি জিনা করেছে ওই লোকটা মনে মনে চিন্তা করে, যখন আমি এই জায়গা থেকে উঠে যাব, লোকজনেরা আমাকে চিনে ফেলবে, লোকজনেরা আমাকে জেনে ফেলবে, আমার মান সম্মান চলে যাবে, আমি এখন কি করব? লোকটা চুপ করে রয়েছে, বসে রয়েছে, কেউ জায়গা থেকে ওঠে না। এমন একটা পরিস্থিতি, এখান থেকে যদি বলা হয় কে খারাপ কাজটা করেছো, সে মসজিদ থেকে বের হয়ে যাও, আমিও যদি করে থাকি, আমি লজ্জার খাতিরে রেখে উঠবো ওই জায়গা থেকে? কথা বলে না? উঠবো নাকি? কথা বলে না? উঠবো না। কারণ কি? লজ্জার ব্যাপার, খারাপ ব্যাপার, এই জন্য উঠতে চায় না। ওই সময় মুসা কালিমুল্লাহর জামানায় ওই অবস্থায়, ওই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আবার দোয়া করে রব্বুল আলামিন, কেউ তো যায় না, কেউ তো সরে না, এখনো কি করবো? রব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত ওই জিনাকার পুরুষ যখন ওই জমিনের ভিতর থেকে না যাবে, আমি তোমার দোয়া কবুল করব না। মুসা কালিমুল্লাহ আবার দাঁড়িয়ে বলে, জিনাকার কে আছো এই জমিনের ভিতরে সরে যাও, তুমি যদি সরে না যাও তাহলে আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে দাঁড়াবে, আমাদের দোয়া কবুল হবে না। ওই সময়ের ভিতরে ওই যুবক মনে মনে চিন্তা করতে, আল্লাহ, কত গুনাহ করেছে জীবনে, আমি যদি এই জায়গা থেকে চলে যাই, লোকজনেরা আমাকে চিনে ফেলবে, আমি এখন কি করব? তখন ওই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে লাগলো, মালিক, যত গুনাহ করেছি আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, গফুর গফফার মালিক, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও মালিক, আমি যদি এই জমিন থেকে সরে যাই তাহলে আমার
আমাকে লোক চিনে ফেলবে, লোকজনেরা তোমাকে মেরে ফেলতে পারে। অথবা মুসা কালিমুল্লাহ যে মানুষ, রাগান্বিত মানুষ, হয়তো আমাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি মালিক, তুমি আমার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। লোকটা কাঁদতেছে, তওবা করতেছে। ইতিমধ্যে দেখা গেল মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন জমিনের ভিতরে বৃষ্টি বর্ষণ হয়ে গেল, এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেল, লোকজনেরা বাড়ি যেতে পারে না, ভিজতে পারে না, এত বড় বড় ফোঁটা পড়া শুরু করলো। লোকজনেরা জমিনের ভিতরে দাঁড়াতেও পারে না, কষ্ট হয়। বলেন আল্লাহু আকবার। খেলাকার, যারা বলেন খেলাকার। এবার মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আল্লাহ আপনি আগে এক কথা বললেন, এখন আর এক কথা কিভাবে হলো? মুসা কালিমুল্লাহ বলতেছেন, মালিক যখন আপনি বললেন জমিনের ভিতরে একজন জিনাকার মানুষ, জমিনের ভিতরে একজন জিনাকার মানুষ বসে আছে, এই জিনাকার মানুষ যদি না যায় তাহলে বৃষ্টি আপনি বর্ষণ করবেন না। এখন দেখা গেল আপনি জমিনের ভিতরে বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ এই পরিস্থিতি কেমন হয়ে দাঁড়ালো? মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মধ্যে সরাসরি বলেন, ও মুসা রে, তুমি কি জানো না আমার একটা নাম আছে, তার নাম হলো রহমান। জোরে বলেন, তার নামটা কি? আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম। এই রহমান রহিম এই নামটা যে আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। মুসা রে, তুমি যখন জমিনের ভিতরে বলতেছিলা যে বের হয়ে যাও, বের হয়ে যাও, তখন ওই লোকটা ভয়ে, লজ্জার ভয়ে, আমার ভয়ে ওই জমিনের ভিতরে বসে আমার কাছে তওবা করে কান্নাকাটি করছে, এত পরিমাণ কান্নাকাটি করছে, তওবার ভিতরে বলতেছে, আল্লাহ একটা নাম শুনেছি, তার নাম হলো রহমান, তার নাম হলো রহিম। ও মালিক, আমি যত বড় গুনাহ করি না কেন, তোমার এই রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ আমার সমস্ত জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। কান্না করতে জমিনের ভিতরে, চোখের পানি যখন জমিনে পড়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। ওই জমিনের ভিতরে ওই ব্যক্তি যত জিনা করেছে, যত খারাপ কাজ করেছে রে মুসা, আমি তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি জমিনের ভিতরে বৃষ্টি দিয়ে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, যত বড় গুনাহ করেন না কেন, খবরদার খবরদার আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যাইবেন না। মানুষ দুনিয়ার বুকে চিন্তা করে, মানুষ জিনা করে, খারাপ কাজ করে, লোকটা খারাপ, কিন্তু আপনি নিজের দিকে চিন্তা করে দেখেন, ওই জিনাকারীর থেকে আপনি বড়, জিনাকারের থেকে তার থেকে বড় জিনাকার হলো আপনি। তার কারণ হলো মুসা কালিমুল্লাহর জামানা যদি এরকম হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে না, যারা দৈনিক নামাজকে ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ছেড়ে দেয়, ওই ব্যক্তি তো জিনা করেছে, ওই ব্যক্তি জিনা করেছে। আর যে ব্যক্তি দৈনিক নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন জিনাকারের থেকে গুনাহ বেশি দ্বিগুণ করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এবার চিন্তা করে দেখেন, জিনাকারীর থেকেও খারাপ হলো ওই ব্যক্তি যারা দৈনিক নামাজকে ছেড়ে দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ও ভাই মুসলমান, ভালো করে লক্ষ্য রাখবেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েছে, বাড়ি একা একা পড়েছে, আল্লাহকে ভয় করে রাজি খুশি করার জন্য পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে রাখার পরে, কবরে রাখার সাথে সাথে আমি তার কবরকে আমি প্রশস্ত করে দিই। সুবহানাল্লাহ। বলেন, এত পরিমাণ প্রশস্ত করে দিই, ওই ব্যক্তি যদি তার চোখের পাওয়ার যত দূর পর্যন্ত যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে এরকম প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবর হলো প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটি পার করতে হলে আপনার 1 নম্বর শর্ত হলো নামাজকে ঠিক রাখতে হবে। কি? নামাজকে ঠিক রাখতে হবে। এই নামাজ যদি আপনারা ঠিক করতে না পারেন, হাসল মিজান ফুলসিরাত কোনো জায়গায় আপনার কোনো পার হবে না। এই ব্যক্তি যারা নামাজকে ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2,88,000 বছর তাকে জাহান্নামে দিতে হবে। পুরনো ওয়াজ, নতুন কোনো ওয়াজ নয়।
এই কথা আপনি আমি জানি, সবাই জানি, কিন্তু কয়জনে আমল করে? ওই যে মুসা কালিমুল্লাহর জামানায় মানুষ সবকিছু জানতো, সবকিছু বুঝতো, কিন্তু আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতো। এই নাফরমানি করার কারণে দুনিয়ার ভিতরে যত বালা মুসিবত আসে আপনার আমার হাতের কামাইয়ের ধারা আসে। আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করে বালা মুসিবত কিন্তু বান্দার উপরে চাপায় না। চাপায় কিসের জন্য চাপায়? বান্দা তুমি যা করবা দুনিয়ার ভিতরে সেই ফল স্বরূপ তোমাকে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? কথা ভুল বললাম নাকি? যত বালা মুসিবত আসুক না কেন দুনিয়ার ভিতরে, যত বালা মুসিবত আপনার ভিতরে আসুক না কেন, সমস্ত বালা মুসিবত হলো আপনার আমার হাতের কামাই। আপনার আমার কামাই যদি হালাল থাকতো তাহলে এই বালা মুসিবত আসতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ, যারা ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবে 2,88,000 বছর জাহান্নামে কাটতে হবে। 1 ওয়াক্ত নামাজ হলো, এক একটা দিন হলো 50,000 বছরের সমান। কয় হাজার? কথা বলে না, কয় হাজার? 50,000 বছর সমান একটা দিন। এই দিন একটা দিন করা হবে, এইরকম একটা দিন 50,000 বছর, 2,88,000 বছর এরকম ভাবে জাহান্নামে খাটতে হবে। নামাজকে কাজা করার কারণে, নামাজকে ছেড়ে দেওয়ার কারণে নয়। নামাজ ছেড়ে দিলেন তা নয়, আপনি এক ওয়াক্ত ফজরের নামাজ আপনি কাজা করে ফেলছেন, ওই নামাজটা আপনি জোহরে পড়েছেন, এই জোহরে পড়ার কারণে ফজরের নামাজ আপনার এই কাজা করার কারণে 2,88,000 বছর জাহান্নামে কাটতে হবে। আর যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কি পুরাই ছেড়ে দেয় তাহলে তার কত পরিস্থিতি হবে দেখেন, চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার ভিতরে নামাজকে ছেড়ে দিবে, কবরে রাখার পরে কবরের ভিতরে এমন একটা সাপ নিযুক্ত করা হবে, এমন একটা সাপ নিযুক্ত করা হবে, একজন মানুষ সারাদিন হাঁটাচলা করবে, হাঁটতে 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 যত দূর পর্যন্ত চলে যায়, যত দূর পর্যন্ত চলে যায়, একটা মানুষ শুধু সারাদিনই হাঁটবে, হাঁটতে হাঁটতে যত দূর পর্যন্ত চলে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই কবরে ওইরকম একটা সাপ নিযুক্ত করা হবে, ওই সাপের চোখ দুটো হবে লাল বর্ণের। কিসের বর্ণের? লাল বর্ণের। ওই সাপ দুনিয়ার ভিতরে, রাসূল বলেন দুনিয়ার ভিতরে যদি একবার নিঃশ্বাস ত্যাগ করতো, নিঃশ্বাস ছাড়তো, ফস করতো, একটা নিঃশ্বাস দিত, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার ভিতরে কোনোদিন আর শস্য ফলাদি হতো না। চিন্তা করে দেখেন কত ভয়াবহ আযাব। শুধু তাই নয়, শুধু তাই নয়, সাপ বলতে থাকবে নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতিকে মানব জাতিকে সৃষ্টি করেছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়ার ভিতরে তোমার কোনো কাজ নাই ইবাদত করার জন্য। যা দরকার ছিল, যে নিয়ামত দরকার ছিল দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিয়েছে। সমস্ত নিয়ামত তুমি খেয়ে শেষ করে ফেলছো, কিন্তু আল্লাহ তাআলার শুকর আদায় করো নাই, আল্লাহ তাআলার ইবাদত করো নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত, জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এরকম ভাবে দর্শন করব, কামড়াতে থাকবো। আর এক একটা কামড়ের গতি কেমন হবে, এক একটা সবল যখন মারবে ওই বান্দা 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আবার টেনে উঠানো হবে, আবার টেনে উঠানো হবে, আবার আঘাতে করবে, 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। তখন যত চিৎকার করুক না কেন বান্দা, কোনো ফল আসবে না। আসবে নাকি? এই জন্য দুনিয়ার ভিতরে আপনি যা করেন না কোনো সমস্যা নাই, খবরদার আপনি নামাজকে ছেড়ে দিবেন না। আর আমাদের পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে, 11-12টা মাসের ভিতরে 11 মাস চলে যাওয়ার পরে রমজান মাস আসে। এই রমজান মাসে কিছু মুসল্লি দেখা যায়, লোক দেখানো মুসল্লি কিনা জানি না। এই 11টা মাসের পরে রমজান মাসে কিছু মুসল্লি দেখা যায়, রমজান মাসে কাতার বারবুর হয়ে যায়, ইফতারির সময় কাতার বারবুর হয়ে যায়। যখন রমজান শেষ হয়ে যায় তখন মানুষ দেখা যায় না, মানুষ দেখা যায় না, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এ কিরকম মুসল্লি আমার বুঝে আসে না। ঠিক কিনা বলেন? রমজান মাসে ইফতার বাকি পাওয়া যায় না, রমজান মাসে রোজাদাররা ইফতার বাকি পায় না, কিন্তু বিভিন্ন রকমের মানুষ আসে, ইফতার করে চলে যায়, নামাজও পড়ে, মাগরিবের সময় বেশি হয়, ঈশার সময় শেষ, ফজর তো নেই নেই। কিছু মুসল্লি দেখা যায় রমজান মাসে, আর বাকি 11টা মাস
কোনো মুসল্লি কি মসজিদে কি আশেপাশে দেখা যায় না। কথা ভুল বললাম নাকি? হ্যাঁ, রমজান মাসে মানুষ চলে আসে ইবাদত করার জন্য, মানুষকে মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা সুযোগ দেয় যে এই রমজান মাসে তুমি ইবাদত করো, বেশি বেশি করে ইবাদত করবা। যদি কদর পেয়ে যাও আলহামদুলিল্লাহ, তুমি কদরে যদি তুমি পেয়ে যাও তাহলে হাজার হাজার বছরের সমান তুমি ইবাদত করার সব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দেবে। দেখা যায় এই সমস্ত জানার শর্তেও কদরের রাত্রেও মানুষ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। শুধু এক জায়গায় খুঁজে পাওয়া যায় খাওয়ার সময়। শুধু ইফতারি কথা বলি নাই, যদি আমি এ জায়গা বলতাম যে জায়গা বিরিয়ানি হবে আজকে মসজিদের ভিতরে, মানুষ আমি আশা করি আমার এত সময় লাগতো না। বারান্দা যদি বারান্দা না থাকতো, টিন সেট ভেঙেছিল, ওইগুলো বসার চেষ্টা করতো মানুষ, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমরা হলো দুনিয়া লোভী, আখিরাত লোভী নয়। দুনিয়াটা শুধু খাই 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 খাই, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে খাই খাই ওখনই শেষ হবে যখন কবরের ভিতরে তখন ঢুকে যাওয়া, তখন তোমার খাই শেষ হবে। তখনও কবরে যাওয়ার পরে বলবে দাও, আরো দাও, আরো দাও, ওই সময় শেষ হবে। এছাড়া কোনো সময় তোমার চাওয়া শেষ হবে না। এই জন্য বলি ভাই, নামাজকে কখনো আপনারা ছাড়বেন না, নামাজ পড়ার চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? একটু কে কে পারবো, একটু হাত জাগান তো ইনশাআল্লাহ। কে কে পারবো? সবাই নামাজ পড়তে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, সকল বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কিন্তু সবাই কথা দিয়ে ফেলছেন, আমাকে কথা